ওয়াসাল্লাম বলেন, মানুষকে কবরে দাফন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা কবরের মধ্যে পাঠায়া দেন। মুনকার নাকির। কবরে কয়টা প্রশ্ন হবে? কয়টা হবে? 4টা প্রশ্ন হবে। এক পক্ষের জন্য 4 প্রশ্ন আর এক পক্ষের জন্য 3 প্রশ্ন। কাদের জন্য 4 প্রশ্ন, কাদের জন্য 3 প্রশ্ন, এটা হাদিসে আছে, বলবো ইনশাআল্লাহ। মুনকার নাকিরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে যখন পাঠাবেন, মুনকার নাকির প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? সে যদি নেককার বান্দা হয়ে থাকে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আল্লাহকে রব বলে বিশ্বাস করে, রুকুতে বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সাজদায় গিয়ে আবার বলছে সুবহান রাব্বিয়াল আ'লা, নামাজে দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রিজিকের মালিক আল্লাহ, সাহায্যকারী আল্লাহ, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। যাদের ঈমান বিশ্বাস আকীদা যাদের সঠিক ছিল, তারা মুনকার নাকিরের প্রশ্নের জবাবে বলবে রব্বি আল্লাহ, আমাদের রব। সে বলবে ফায়াকুল রব্বি আল্লাহ। তারপরে আবার দুজন ফেরেশতা প্রশ্ন করবে ফায়াকুল, তোমার দিন কি, তোমার ধর্ম কি? সে যদি দুনিয়াতে ইসলামের অনুকূল থেকে থাকে, ইসলামের বিধান মতো যদি নিজের জীবন পরিচালনা করে, ইসলামের আদর্শ মতো চলে, নবীজির আদর্শ মতো চলে, ইসলাম সম্পর্কে তার সুধারণা, ইসলাম তার জন্য কল্যাণময় ধর্ম, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম, ইসলাম ছাড়া কোনো মুক্তি নাই, দুনিয়া আখিরাতে কোনো শান্তি নাই। ইসলামকে যদি প্রায়োরিটি দেয়, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, সকল ধর্মের উপরে ইসলামকে রাখে, ইসলামকে কবুল করে, ইসলামের উপর অটল অবিচল থাকে, তাহলে সে বলবে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ফেরেশতারা আবার প্রশ্ন করবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ওনাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, উনি কে? উনি বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে উনি কে? কেমনে দেখবে? কবর থেকে রাসূল লাগে, তার কবর থেকে নবীজির কবর মুবারক, রওজা মুবারক পর্যন্ত রাস্তা প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সে তার কবর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে। ফেরেশতারা বলবে উনি কেউ নাকি ছিল নাকি? যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছে, নবীজির সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করেছে, নবীজিকে মহব্বত করেছে, নবীজির আদর্শ সে মেনে মেনে চলেছে, অন্তরে মহব্বত করছে, জীবনের চাইতেও বেশি মহব্বত করছে, এমন ব্যক্তির সাথে সাথে জবাবে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমাদের নবী, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাবে বলে দিই। কয়টা প্রশ্ন গেছে? 3টা শেষ না? এই 3টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে 4র্থ নাম্বার প্রশ্ন করা হবে ফায়াকুলান ওয়া মা ইউদরিক। এই 3টা প্রশ্নের জবাব তুমি দিলে, এই 3টা প্রশ্নের জবাব তুমি কিভাবে জেনেছো? ওই সময় সে উত্তর দেবে ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। এগুলো আমি জানলাম কিভাবে? জানলাম আল্লাহর কোরআন তেলাওয়াত করে জেনেছি, আর ঈমান এনেছি, আর এগুলোকে সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন হইল? 4টা। যারা মুমিন বান্দা তাদেরকে 4টা প্রশ্ন করা হবে, আর যারা বেঈমান কাফের হবে, মুনকার নাকির, তাদেরকে যখন প্রশ্ন করবে তারা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। তাদেরকে 3টা প্রশ্ন করার সাথে সাথে যখন উত্তর দিতে পারবে না,
তাদের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন তাদের কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। আল্লাহ তাদের কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য আদেশ করবেন। জাহান্নামের আগুনের উত্তপ্ততা কেমন হবে? নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা সূরাতুল হুমাযার মধ্যে বলেছেন জাহান্নামের আগুনে উত্তপ্ত হবে তার শরীরের কোনো একটা অঙ্গে যদি সামান্য পরিমাণ শুধু লাগে, লাগার সাথে সাথে তার কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। এত উত্তপ্ত জাহান্নামের আগুন। শরীরের যে কোনো জায়গায় সামান্য জায়গায় লাগার সাথে সাথে তার কলিজা বিরান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে হেফাজত করুন। সবাই বলে আমিন। মারাত্মক অবস্থা। বাইরে আমার কবরের মধ্যে কয়টা প্রশ্ন বললাম? 3টা প্রশ্ন। কবরে কয়টা প্রশ্ন? কবরের প্রশ্ন হবে 3টা। হাসরের বিভিন্ন ধাপে ধাপে প্রশ্ন করা হবে। হাসরের ময়দানে প্রথম যে প্রশ্ন করা হবে সেটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বান্দার যদি নামাজ কবুল হয়ে যায়, নামাজের হিসাব যদি তার সহজ হয়ে যায়, সব কিছু সহজ হয়ে যাবে। আর বান্দার যদি নামাজের হিসাব সহজ না হয়, নামাজের হিসাব যদি সে দিতে না পারে, তার মানে পৃথিবীতে তার অপরাধের কোনো সীমা নাই। তার বিচার শুধু কঠিন থেকে কঠিন হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল এবং মুনকার কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে কি করে? মন্দ কাজ থেকে বিরত রাখে। এমন কোনো মানুষ যদি নামাজের হিসাব দিতে পারে না, তার মানে তার মধ্যে অশ্লীলতাও ছিল, মন্দ কাজও ছিল, তার হিসাব করা হয়ে যাবে। ভাইরা আমার, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার সাথে সাথে ফরজ করে দিয়েছেন। কোনো মানুষ যদি ঈমান আনে ওয়াক্তের শেষ মুহূর্তে, তাহলেও তার উপর ওই ওয়াক্তের নামাজ ফরজ হয়ে যায়। নামাজ এমন এক ইবাদত যদি কেউ দাঁড়ায় করতে না পারে, আল্লাহ বলেন বসে বসে পড়ো। বসে পড়তে পারো না, তুমি ইশারায় শুয়ে শুয়ে নামাজ আদায় করো, শুয়েও নামাজ আদায় করতে পারো না, তোমার ওঠা বসা করতে পারো না, মনে মনে নামাজ আদায় করো, ইশারায় নামাজ আদায় করো, তবুও নামাজ মাফ নাই। তোমার ফরজিয়ত ডাকার জন্য, সদর ডাকার জন্য জামা কাপড় নাই, এমন পরিস্থিতির শিকার যদি হয়ে যাও, উলঙ্গ অবস্থায় নামাজ পড়া ফরজ। ওযু করার জন্য যদি পানি না পাও, তায়াম্মুম করে নামাজ আদায় করা ফরজ। পৃথিবীর এমন জায়গায় গেছো যে জায়গায় তুমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কেবলার দিক কোনোটাই ছিল না, তারপরে নামাজ মাফ নাই। যেদিকে তোমার প্রবল ধারণা হয় সেদিকে কেবলা বানায় নামাজ আদায় করো। আল্লাহু আকবার। নামাজ মাফ নাই। নামাজ সারা মানুষ কেমনে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন 82 বার কোরআনে বলেছেন, অসংখ্যবার হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন নামাজের বিকল্প কোনো কিছুই নাই। নামাজের বিকল্প কোনো কিছু নাই। সুতরাং কিয়ামতের ময়দানে বান্দা যদি নামাজের হিসাব দিয়ে সে উত্তীর্ণ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি কাজগুলো তার জন্য সহজ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা দেখো আমার বান্দার আমলনামায় ফরজের কোনো কাটতি আছে কিনা। ফেরেশতারা যখন দেখবেন তার ফরজ ইবাদতে কাটতি আছে, অনেক ফরজ ইবাদত কবুল হয় না, যার কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা দেখো আমার বান্দার আমলনামায় নফল ইবাদত আছে কিনা।
বান্দার আমল নামায় যদি নফল ইবাদত থাকে, ওই নফল ইবাদতকে একত্রিত করে ফরজ ইবাদতকে কাবার দিয়া আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায় নেবে। এজন্য বেশি বেশি নফল নামাজ পড়া, নামাজের বিকল্প কিছু নাই, নামাজ পড়তেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন 5টা। কয়টা প্রশ্ন? আর একটু জোরে বলে কয়টা প্রশ্ন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসালা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দা 5টা জিনিসের হিসাব দেওয়ার আগে পা নাড়ানোর কোনো সুযোগ থাকবে না। 2টা পা রাখতে যতদূর জায়গা, এতদূর জায়গা পাবে, এর চাইতে বেশি জায়গা পাবে না। তার অন্তরের মধ্যে আতঙ্ক, জাহান্নামে যায় না জান্নাতে যাই, উপর থেকে আযাব, চতুর্দিক থেকে আযাব, শরীরটা উলঙ্গ, কোনো কিছুই দেখে না, ইয়া নাফসি করতে থাকবে সবাই। ওই সময় যদি আল্লাহ পথ আটকায় বলে, আজকে 5টা জিনিসের হিসাব দেওয়া, তুমি জান্নাতে যাবে, এর আগে যেতে পারবে না, বিষয়টা সহজ না কঠিন? জামাই কেসে বিয়া বলে বউ আনতে, তখন জামাইরে গেইটও করে না মাঝে মাঝে, আপনি না দেখি গেইটও ধরা আসলে ঠিক না, গেইট ধরা ঠিক না। বেটায় মোহর দিব, আগে বিয়া ফুরাইছে, এখন বউ আনতো, এখন ফটো আনতে লাগে। এখন যদি জামাই ফটো টেকা না করে, শালি হল বেপর্দা হইয়া এগুলোর পথ আটকায় ধরে। জামাই ফটো যদি টেকা না থাকে আর শালি হলে ধরে যে আজকে দুলাভাই টেকানা দিয়া গেট পাস নাই, টেকানা দিয়া, তখন যদি টাকা পয়সা থাকে তার জন্য হিসাবটা একটু সহজ, কেন আছে দিয়া দিচ্ছে, পকেটে অনেক টাকা আছে, দাবি করছে 5,000, দিছে 20,000, হিসাবটা সহজ হইল না কঠিন হইল? পথ আটকাইছে দিকে হিসাবটা সহজ। এখন শালি এখন পড়বে তালা, এরা যদি দাবি করে 10,000, আমার বড় থাকে 10 টাকা, গেট ফাঁস হয় তো সহজ নেই, কত ময়ূরকে লাগাইয়া পরে গেট থেকে শুধু আনা লাগে, এগুলো হারাম। জামাই লজ্জা পায়, হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাঁড় করায় বলেন, আজকে এই জায়গায় দাঁড়াও, 5টা জিনিসের হিসাব দিবা, তো পা নাড়াইবা, এর আগে তুমি যেতে পারবে না। আমাদের যদি নেক আমলের পুঁজি না থাকে আর বদামত দিয়া পকেটটা ভরা থাকে, তাহলে ওই দিন আমাদের আমল নামা সহজ হবে না কঠিন হবে? আমাদের বিচারটা সহজ হবে না কঠিন? অনেক কঠিন হবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বান্দাকে জিজ্ঞেস করবেন, ও বান্দা, তোমাকে আমি একটা জীবন দান করেছিলাম, ওই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো, কিভাবে ওই জীবনটাকে কাজে লাগাইছো বলো। আফসোসের কোনো শেষ নাই, হাজার হাজার কোটি কোটি মানুষ এমন আছে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কবরে গেছে, আছে না নাই? 60-70 বছর জীবনটা চালায় গেল, শুধু পরিবারের চিন্তা করছে, নিজের চিন্তা করে নাই, দুনিয়ার চিন্তা করছে, আখিরাতের চিন্তা করে নাই, ছেলে মেয়ে বিবি বাচ্চার চিন্তা করছে, আখিরাতের চিন্তা করে নাই, হিসাবের চিন্তা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে হাসরের ময়দানে তাকে পাকড়াও করবেন, এই ব্যাপারে তার কোনো টেনশন নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। পৃথিবীতে এমনও মানুষ আছে যাদেরকে এখনো যদি আপনি প্রশ্ন করেন শেষ নবীর নাম কি, বলতে পারবে না নবীর নাম। আমি একজনকে প্রশ্ন করলাম শেষ নবীর নাম কি, সে বলে আদম। আপনারা কি বলেন, শেষ নবীর নাম আদম? শেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাব্বতে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা ফরজ। কেউ যদি আমার নবীকে শেষ নবী মানে না, তার ঈমান নাই, ঠিক কি না? আমার নবীকে যদি খাতামুন নবীয়্যিন মানে না, তাহলে তার ঈমান নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাতামুন নবিয়্যিন, নবীজি বলেন খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। যে মুসলমান বলে শেষ নবীর নাম আদম, তার কি ঈমান আছে? হাজার হাজার কোটি কোটি নামে মুসলমান, সার্টিফিকেটে মুসলমান, ভোটার আইডিতে মুসলমান, পরিসংখ্যানে মুসলমান, হাজার হাজার কোটি কোটি মানুষ পাবেন, তারা শেষ নবীর নামটুকুও জানে না। তাদের জীবন এটাই তাদের জীবন। আল্লাহ তো প্রথমেই আনমরি ফিমা আফনাহু, তোমার জীবনটা কেমনে ব্যয় করছো। একটা মুসলমানের ফরজ হচ্ছে তার ফরজিয়ত ইলমগুলো অর্জন করা, যতটুকু ইলম অর্জন করলে শরীয়তের বিধিবিধান মতো নিজের জীবন পরিচালনা করতে পারে, এতটুকু ইলম অর্জন করা ফরজ। তাহলে তার জীবনের প্রথম ফরজটা ইলম অর্জন করা, এটাই তাই অর্জন হলো না। কিয়ামতের দিন যখন আল্লাহ বলবেন জীবনটা কেমনে কাটাইছো, বলো, সে বলবে জীবন কাটাইলাম সুদ খাইয়া, জীবন কাটাইলাম ঘুষ খাইয়া, জীবন কাটাইলাম রিক্সা চালাইয়া, জীবন কাটাইলাম চাকরি বাকরি কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, জীবন কাটাইলাম শুধু বিবি বাচ্চার চিন্তা কইরা, জীবন কাটাইলাম দিনের পর দিন রাতের পর রাত রিজিকের টেনশন নিয়ে, জীবন কাটাইলাম আমি নাটক দেখা, সিনেমা দেখে। একটা সিনেমা দেখতে 3.5 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে, সিনেমা দেখে সময় কাটাইছে। স্বাস্থ্য লোক আছে ভয়, আর ওটার কোনো নাম নাই। আল্লাহ বলবেন জীবন কেমনে কাটাইছো, সে বলবে আমি জীবন কাটাইলাম স্বাস্থ্য চা খাইয়া আর নাটক সিনেমা দেখিয়া। আপনারা কি বলেন, এই কথা বলার সাহস হবে? সাহস হবে না। এইভাবে আল্লাহ যখন প্রশ্ন করবেন জীবন কেমনে কাটাইছো, যদি বান্দা বলতে না পারে তাহলে তার উপর আযাব নাযিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়ান শাবাবিহি ফিমা আফলাহু, ও আমার যুবক, তোমার যৌবনকাল কিভাবে তুমি কাটাইছো, যৌবনকালের হিসাব দাও, না হলে তোমার কোনো মুক্তি নাই। সারা জীবনের হিসাব দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করবেন বান্দারে যৌবনকালের হিসাব দাও। বান্দা যদি ওই সময় যৌবনকালের হিসাব না দিতে পারে তাহলে কেমনে সে পার পাবে? সারা জীবনের হিসাব দিল, তারপরে আবার আল্লাহ বলতেছেন যৌবনকালের হিসাব দাও। সারা জীবনের ভিতরে যৌবনকাল আছে না নাই? সারা জীবনের ভিতরে যৌবনকাল আছে। তারপরে আল্লাহ আমার বলবেন ও বান্দা যৌবনকাল কিভাবে কাটাইলা এই হিসাব দাও। কারণ হলো যৌবন থাকলে যৌবনের খায়ের সাথে জেনা করা যায়, যৌবন থাকলে চুরি করা যায়, ডাকাতি করা যায়, পাওয়ার কাটানো যায়, যৌবন থাকলে যা ইচ্ছা তাই করা যায়, যৌবন থাকলে কত বড় বড় নাফরমানিতে পাও দেওয়া যায়। এই জন্য হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে 2 নম্বর প্রশ্ন করবেন, বান্দা তোমার যৌবনকাল কেমনে কাটাইছো হিসাব দাও। আমার যুবক ভাইরা যদি যৌবনকালটা এমনভাবে কাটাইতে পারো যেভাবে কাটাইলে পরে বৃদ্ধ বয়সে অটোমেটিক তোমার আমলনামায় সওয়াব যেতে থাকবে। আল্লাহু আকবার। যৌবনকালে যদি 1 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ আদায় করো, বৃদ্ধ বয়সে 1 সপ্তাহ আদায় করো, এই সওয়াব তুমি পাবে না। যৌবনকালে যদি বান্দারা সারা জীবন ভর যৌবনটা ইবাদতে বন্দেগীতে কাটায়, যখন বৃদ্ধ হয়ে যাবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বৃদ্ধ অবস্থায় যদি নেক আমল করতে না পারে তাহলে তার আমলনামায় কত সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। যৌবনকালের হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সময় হাসরের ময়দানে মানুষের মাথার উপরে সূর্য আসবে, পানায় নাড়াইতে পারবে না, ওই সময় যুবক বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। আরেকটু জোরে বল না। যৌবনকালের এত গুরুত্ব। যৌবনকালে বান্দা যখন গুনার চান্স আছে, সুযোগ আছে, তারপরে গুনাহ করে না, আল্লাহর ডরায় বলে যৌবন আল্লাহ দিছেন, এই যৌবনটা যদি আল্লাহর কাছে না লাগাইয়া নাফরমানিতে লাগাই তাহলে হাশরের ময়দানে আল্লাহ যখন বলবেন আন শাবাবিহি ফিমা আবলাহু, ওই সময় আমার যৌবনের পাওয়ার থাকবে না, আমার কোনো বাহাদুরি থাকবে না, আল্লাহর কাছে পাকড়াও হওয়া ছাড়া কোনো উপায়ও থাকবে না। এই জন্য যুবক ভাই আমার
এখন থেকে সময়টা কাটানো দরকার, সময়টা আল্লাহর ইবাদতে কাটানো দরকার। যারা বৃদ্ধ হয়ে গেছেন, যৌবনকালটা নাফরমানিতে কাটাইছেন, এখন তো আফসোস, তওবা করতে হবে, রাত দিন তওবা করতে হবে আর আফসোস করতে হবে। ইনশাল্লাহ বৃদ্ধ বয়সেও যদি মানুষ এই আফসোস করে, ওই সমান সব পায় অথবা না পায়, আল্লাহ তার উপর রহমতের দৃষ্টি দিবেন কিনা, আর গুজরান্না দিবেন কিনা। যে হাদিসে যৌবনকালে ইবাদত করার সওয়াব আল্লাহ বলেছেন, ওই হাদিসে আল্লাহ বলেছেন যে বান্দারা রাত্রে পূজা করে রাত্রে জাগ্রত হয়ে 2 ফোঁটা চোখের পানি ঢালায় আল্লাহর ইবাদত করে, তারাও আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এখন যারা বৃদ্ধ আছে তাদেরও আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার সুযোগ আছে, কিন্তু যৌবনকাল যারা অতিক্রম করতেছ, তারা যদি বলো যে আমরা বৃদ্ধ হয়ে নামাজ পড়বো, বৃদ্ধ হতে পারবো কি পারবো না, এটার কোন গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ তুমি কিভাবে অর্জন করেছো, কিভাবে উপার্জন করেছো, আজকে তুমি হিসাব দিতে হবে। দুনিয়াতে সম্পদের লোভে মানুষ কত আত্মসাৎ করে, সম্পদের লোভে মানুষ কত মিথ্যা কথা বলে, সম্পদের লোভে ভাইয়ের মাথায় বাড়ি দেয়, সম্পদের লোভে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সম্পদের লোভে বাবাকে খুন করে, সম্পদের লোভে ছেলেকে ছাদ থেকে ফেলে দেয়, সম্পদের লোভে স্বামীকে ছেড়ে অপর মানুষের সাথে পরকিয়া করে, সম্পদের লোভে বিদেশি স্বামীর কাছে বিবাহ পয়সা, স্বামীর টাকা পয়সা মাইরা আবার স্বামীকে ফালাইয়া চলে যায়। মানুষ কত রকমভাবে টাকা উপার্জন করে, চুরি করে, বাটপাড়ি করে, মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, যার কারণে তার সম্পদ বেড়ে যায়। এটা পারে না, হাসরের ময়দানে তার জন্য এই সম্পদটাকে আগুন বানানো হবে, আগুন বানাইয়া তার গলায় বেরি বানাইয়া দেওয়া হবে। সম্পদ কিভাবে উপার্জন করছো, সম্পদ কিভাবে উপার্জন করছো, এটা হিসাব দিবা, তারপরে পা নাড়াইবা। ওমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, সম্পদ যেভাবে তুমি অর্জন করো, হালাল পথে অথবা হারাম পথে, যেভাবে তুমি সম্পদ উপার্জন করো না কেন, এই সম্পদ তুমি কোনভাবে কোন পথে ব্যয় করেছ, এই সম্পদ কিভাবে উপার্জন করছো, এটা তো একটা হিসাব গেল। এখন হালাল অথবা হারাম যে কোনো সম্পদ হোক, কোন পথে ব্যয় করেছো, এটা হিসাব দাও। আমাদের অনেকের ইনকাম হালাল কিন্তু খরচ হয় হারাম পথে, এমন আছে না নাই? ইনকাম অনেক হালাল কিন্তু খরচ করে হারাম পথে। গানের চাঁদা নেওয়ার জন্য আসছে, গানে টাকা দিয়া দিছে, সিগারেট গাইতেছে, গাঞ্জা গাইতেছে, মদ গাইতেছে, নাফরমানি করতেছে, সিনেমা দেখতেছে, টাকা পয়সা খরচ করে এমবি ঢুকাইছে মোবাইলে, এমবি ঢুকা রাত দিন শুধু সিনেমা দেখে। টাকা কিন্তু হালাল, তার হালাল টাকা, শতভাগ হালাল টাকা, শতভাগ হালাল টাকা দিয়া মোবাইলে এমবি ঢুকাইছে, এমবি ঢুকাইয়া রাত দিন শুধু নাফরমানি করে, প্রেমিকার সাথে কলের কথা বলে, মেসেঞ্জারে চ্যাটিং করে, ইউটিউব ফেসবুকে শুধু গীবত শেখায়াত করে। আছে না নাই? সম্পদ হালাল কিন্তু ব্যয়টা করতেছে হারাম পথে। এই জন্য আল্লাহ বলেন, হাসরের মাঠে সম্পদ কোন কাজে ব্যয় করছো, এটা হিসাব দিব তো বানাইবা। আমরা শুধু বড় বড় স্বপ্ন দেখি, বড় বড় স্বপ্ন আমাদের জান্নাতে একেবারে সুখে যাওয়ার জন্য আমাদের বড় বড় স্বপ্ন, কিন্তু যে কারণে আল্লাহ তাআলা আমাকে আটকাবেন এই দিকে আমাদের কোনো খবর নাই। যাদারছে মানুষ ফেসবুকে একে অপরকে গালি দিতেছে, মুনাফিক বলতেছে, বেঈমান বলতেছে, কাফের বলতেছে, এই জবানের হিসাব আছে না নাই? সব কিছু তো হিসাব হবে, হিসাবের ভয় আমার অন্তর আছে কিনা। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দান করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, হাতের বাক শক্তি দিয়েছেন, মুখের বাক শক্তি দিয়েছেন, ব্রেইনের শক্তি দিয়েছেন, কথা বলার যোগ্যতা দান করছেন, এই জন্য আমি শুধু মানুষকে ফতোয়া দিই, বেঈমান, মুনাফিক, কাফের, দালাল, আমি ভিতরের খবর কিছুই জানি না, কিন্তু গালি দিতেছি, এটা তো হিসাব হবে আল্লাহর কাছে। আমি দুনিয়াতে পার পেয়ে গেলেও আখিরাতে পার পাওয়া তো সহজ নয়, অনেক কঠিন হিসাব হবে ভাই।
ওমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। শুধু সুদের উপর টাকা লাগাইলাম এটা হারাম না, এমনি কিনছি যে এটাও হারাম। যদি হারাম পথে আমি ব্যয় করি এমনিটা, এটারও হিসাব হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ওয়া মাযা আলিমা ফিমা আমিলা, যতটুকু তুমি জ্ঞান অর্জন করেছিলে ততটুকু তুমি আমল করেছো কিনা আজকে বলো। তোমার জ্ঞানের সাগর তোমাকে মানুষ বলতো, বাহরুল ইলম, ইলমের সমুদ্র তোমাকে মানুষ বলতো, বড় পণ্ডিত বলতো, মুফতি বলতো, মুহাদ্দিস বলতো, উকিল, ব্যারিস্টার, জজ, কত কিছু তোমাকে বলতো। কিন্তু তুমি যতটুকু জানো ততটুকুর উপর আমল করছো কিনা আজকে হিসাব দাও। আমল করছো কিনা? এই 5টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে তাহলে তার জন্য মুক্তি। আর যদি 5টা প্রশ্নের জবাব কেউ দিতে না পারে তাহলে তার কোনো মুক্তি নাই। এই 5 প্রশ্নের জবাব দিতে হবে। হাশরের ময়দানে জবাব দেওয়া বড় কঠিন। এজন্য জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা চিনেননি? চিনেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কারা কারা শুনছেন না? আবু বকর তো সবাই শুনছেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নবীজির প্রথম খলিফা, প্রথম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিষয় নিয়ে একজন সাহাবীর সাথে দিনে কথা কাটাকাটি করতে গিয়া একটা কটু কথা বলছেন। বলার পরে ওনার হুঁশ ফিরে আসছে, কি বললাম রে? এই যে কটু কথা বললাম হাশরের ময়দানে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? তিনি চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। সাথে সাথে ওনাকে বললেন, আমি তোমাকে কটু কথা বলে মারাত্মক অন্যায় করেছি, তুমি আমাকে সমপর্যায়ের আর একটা কটু কথা বলে দাও, না হয় হাশরের ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়াতে পারবো না। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, আবু বকর তোমাকে আমি কটু কথা বলবো না, তুমি আমাকে বলছো সেটা আমি আর রিপ্লাই করবো না, রিপিট করে তোমাকে দেবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তুমি যদি আমাকে এই কথাটা পাল্টা না শোনাও তাহলে আমি আল্লাহর নবীর কাছে তোমার নামে বিচার দেব। সুবহানাল্লাহ বলবেন না? ওই সাহাবী আশ্চর্য হলেন, আরে গালি দিল আবু বকর, আবার বিচারও আমার নামে, বিষয়টা মানুষ জড়ো হয়ে গেল। মানুষ এটা নিয়ে কথা বলতেছে। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, তোমরা যার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাও, তোমরা কি তাকে চিনো? সে হলো আবু বকর, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তার ব্যাপারে কথা বলবো না। যদি কথা বলো তাহলে আল্লাহর রসুল বেজার হয়ে যাবে। আল্লাহর রসুল যদি বেজার হয়ে যায় আমার ধ্বংস অনিবার্য। আল্লাহু আকবার। তিনি বললেন, আবু বকর নবীজির কাছে যাইতেছেন, আমি আবু বকরের পেছনে পেছনে গেলাম, গিয়া শুনলাম আবু বকর নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুককে আমি একটা কথা বললাম, তারপরে আমি সাথে সাথে তার কাছে বললাম হাশরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে পারবো না, তুমি রিপিট করে দাও, কথা পাল্টা দিয়ে দাও। তিনিও সাথে সাথে উপস্থিত নবীজি বললেন, তুমি কি আবু বকরকে গালি দিয়েছো? আবু বকর কি তোমাকে এমন কথা বলেছে, তুমি কি রিপিট করো না? তিনি বললেন, না আমি তো রিপিট করি না। নবীজি বললেন, ভালো কাজ করছো, তোমাকে আবু বকর যাই বলো তুমি তো আর রিপিট করার দরকার নাই। নবীজি বললেন, তাহলে একটা মীমাংসা তো দরকার, মীমাংসা কেমনে করবা? তিনি বললেন, ও আবু বকর, আল্লাহ তোমাকে মাফ করে দিন। এটাই ফয়সালা হয়েছে। আবু বকর, আল্লাহ তোমাকে মাফ করে দিন, তার মানে আমিও তোমাকে দিল থেকে কি করলাম? মাফ করে দিলাম। এই যে সাহাবায়ে কেরামের আদর্শ, গালি দিতে নাই। আমরা যে কথায় কথায় মানুষকে গালি দিই, আহা, হাসরের মাঠে জবাব দিতে হবে, খুব চিন্তা করে কথা বলতে হবে। কমেন্টে গিয়া গালি দেয়, ফেসবুকে পোস্টে গালি দেয়, ওয়াজের ময়দানে গালি দেয়, গালাগালি ছাড়া কোনো ওয়াজই এখন পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজের জবান, এই যে আঙ্গুল দ্বারা ফেসবুকের মধ্যে লিখে হাসরের ময়দানে আঙ্গুল সাক্ষী দিবে কিনা?
বলেন না, সাক্ষী দিবে। এই আঙ্গুল দ্বারা কেমনে তুমি একজন মুমিন মুসলমান তাকে কাফের কেমনে লেখো আঙ্গুল দ্বারা? এই আঙ্গুল দ্বারা জবানে বলতে হবে, বিষয়টা এমন না। তুমি যদি আঙ্গুল দ্বারা কাফের লিখে ফেসবুকে পোস্ট করো, সে যদি কাফের না হয় সাথে সাথে তুমি কাফের হয়ে যাবে। মারাত্মক অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো অনেক কথা ছিল, সময় স্বল্পতার কারণে বলা হলো না। এজন্য আমরা কথা বলার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, পোস্ট করার ক্ষেত্রে, কমেন্ট করার ক্ষেত্রে সবচেয়ে বড় ফিতনাটা এখন এইরকম। কারণ আমি শুধু ভালো ভালো কথা আপনাদেরকে বললাম, আপনারা বললেন ইমাম সাহেব মনে কিছু চিনে না, ভালো মানুষ। কিন্তু এর আড়ালে যে হাজার হাজার মানুষ, তারা আল্লাহর আদালতে পাকড়াও হবে কিয়ামতের ময়দানে। এই ব্যাপারে আমার দায়িত্ব আছে না নাই? এটা আমি সতর্ক করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবান কন্ট্রোল করার, হেফাজত করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আরও কি জানি একটা কথা জেহেন থেকে ছুটে গেছে, গুরুত্বপূর্ণ একটি কথা ছিল। আর একটা দাওয়াত আসছে আপনাদের জন্য। ফজরুল মাদ্রাসার আগামী 28 অক্টোবর বড় মাহফিল হবে। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সহ অনেকেই বড় বড় আলোচক থাকবে। আপনাদের সকলের দাওয়াত তিনি পৌঁছেছেন। সিডিটা আমার রুমে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করা এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আর যা কিছু আলোচনা করলাম আমাদের প্রশ্নের ব্যাপারে, আমরা আল্লাহর কাছে কি প্রশ্ন, উত্তর কি দেব, উত্তর দেওয়ার সামর্থ্য আমার আছে কিনা, এই ব্যাপারে আমরা নিজের সাথে নিজে ডিসকাস করি, একটু পর্যালোচনা করি, গবেষণা করি। আমি কতটুকু ভালো আছি এটাকে যাচাই করি, তারপরে মানুষের ব্যাপারে আমি আলোচনা সমালোচনায় যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।